আমি মনে করি যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি জ্ঞানী। এই ডিমটিকে এই বোতলের ভিতরে প্রবেশ করাতে হবে। এটা তো কোনোভাবেই সম্ভব না, আপনি তো শুধু অযথা আমাদের সময়গুলো নষ্ট করাচ্ছেন। নম্রতা মানুষকে ভিতরে প্রবেশ করতে শেখায়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তোমাদের নতুন শিক্ষক। আজকে থেকে আমি তোমাদের নীতি ও নৈতিকতার উপরে ক্লাস নেব। আমাদের আবার এগুলা বিষয়ের কি দরকার? আমাদের তো গণিত আর রসায়ন লাগবে। কি বললা তুমি? জীবনে শুধু গণিত আর রসায়ন পড়াশোনা করলেই হবে? আমাদের অন্তরের রসায়ন কি লাগবে না? আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন করি, জ্ঞানী হওয়া মানে কি সব জানা? আমি মনে করি যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি জ্ঞানী। বর্তমান যুগে বই পড়ে সব শেখা যায়, আর আজকের আপনার সব কথাগুলো সব আবেগপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে একটা কাজ থাকবে, তখন বুঝতে পারবে। 1 week later. আচ্ছা, আমি তোমাদেরকে একটা ডিম আর একটা বোতল দিচ্ছি। এই ডিমটিকে এই বোতলের ভিতরে প্রবেশ করাতে হবে, তবে একটা শর্ত হচ্ছে এই বোতলটিকে কাটা যাবে না এবং এই ডিমটিকে ভাঙা যাবে না। এই দেখি, এটা তো কোনোভাবেই সম্ভব না, আপনি তো শুধু অযথা আমাদের সময়গুলো নষ্ট করাচ্ছেন। স্যার আমাকে দিয়ে দেখি। সফলতা সবসময় সূত্রে আসে না, অনেক সময় ধৈর্যেও সফলতা আসে। স্যার আমি মনে হয় ইউটিউবে দেখেছিলাম এটা ডিমটা সিদ্ধ করে বোতলের ভেতরে ঢুকানো যায়। তুমি অনেক কিছু জানো, এটা ভালো, কিন্তু জানো না জ্ঞানী হবার সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে বিনয়ী হওয়া। তাহলে আমরা কি বুঝলাম? বিপর্যয় নয়, নম্রতা মানুষকে ভিতরে প্রবেশ করতে শেখায়। স্যার, আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি। এটাই শিক্ষা, ভুল করলে শেখা যায়, আর অহংকার করলে তা ঢাকা পড়ে যায়। বই দিয়ে পাশ করা যায়, কিন্তু মানুষ হতে গেলে অন্তর খুলে দিতে হয়। বুদ্ধি বড় হতে পারে, কিন্তু হৃদয় না থাকলে জ্ঞান অন্ধ হয়ে যায়।